নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে একটা যে যাদের ব্লগার ওয়েবসাইট আছে তাদের একটি সমস্যা নিয়ে আমি এটা আলোচনা করছি। দেখো, অনেক সময় দেখা যায় যে তোমাদের একটা প্রবলেম এখানে আসে, পেজেস দেখলে সেখানে দেখা যায় যে একটা রিজন রয়েছে, প্রবলেম দেখা দেয়। সেটা তোমরা কিভাবে সলভ করবে, সেটা হচ্ছে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। তো এইটা কিভাবে সলভ করবে, এবার এটা সলভ করার জন্য তোমরা এখানে ক্লিক করো, দেখো ডিটেলস, দেখো এই একটা লিংক দিয়েছে। এইবার তোমরা একটু তোমাদের যে ওয়েবসাইটটা আছে, ব্লগার ওয়েবসাইটটা আছে, সেটাতে যাবে এবং তোমার যে হোম পেজ রয়েছে, হোম পেজটা এবার দেখো, দুটো ভালো করে দেখো কি তফাৎ রয়েছে। এই প্রবলেমটা তখনই হয় যখন দেখা যায় একই কন্টেন্টের দুটো আলাদা ইউআরএল দেখা দিলে। খুবই সহজভাবে সলভ করা যাবে। দেখো, এখানে আমি সলভ করার একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ধরা যাক এই ওয়েবসাইটটা দুটো ইউআরএল রয়েছে, এই একটা ইউআরএল রয়েছে আর এই একটা ইউআরএল রয়েছে। ধরো এইটা হচ্ছে তোমার হোম পেজের ইউআরএল আর এইটা হচ্ছে তোমার যেটা আলাদা ইউআরএলটা ক্রিয়েট হয়েছে সেটা। এবার এটা সমাধানটা দেখে নিন। তাহলে আবার বলছি যে এটা হচ্ছে আপনার মূল পেজ, মানে হোম পেজ, আর এটা যেটা এখানে অপশানটা দিয়েছে দেখে নিন ভালো করে। এটা আপনার হোম পেজে যাবেন, তো আপনার হোম পেজ যদি এটা হয়, ধরুন আমার এটা হোম পেজ, এবং যেটা গুগল সার্চ কনসোলে যেটা দেখাচ্ছে যে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, তো এইটা এই যে এইটা হচ্ছে রিপ্লেস করতে হবে, দুটোকে সেম দেখাতে হবে। তো সেই জন্য আমরা কি করব, ভালো করে দেখেন, এই লিঙ্কটাকে ব্যবহার করবেন। এইটাকে ভালো করে লক্ষ্য রাখুন, এইটা আপনার হেড ট্যাগের মাঝে দিতে হবে। হেড ট্যাগের মাঝে আপনাদের দেখিয়ে দিতে হবে, আমি দেখাচ্ছি। এবার এই যে লিঙ্কটা আছে এইখানটা আপনার হোম পেজটাকে পেস্ট করতে হবে। হোম পেজের যে ইউআরএলটা আছে সেখানে, আমার হোম পেজের ইউআরএল এইটা আমরা কপি করলাম, কপি করে এইখানটায় আমি পেস্ট করে দিচ্ছি। এইবার এতটা অংশ কপি করেন, এতটা অংশ কপি করবেন। কপি করার পরে আপনার ব্লগার সেটিংয়ে চলে যাবেন, ব্লগারে চলে যাবেন, এই অপশানে ব্লগারে, সেখানে গিয়ে থিম অপশানে যাবেন। থিমে গিয়ে এই যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করবেন, কাস্টমাইজের পরে যে অ্যারো রয়েছে সেখানে ক্লিক করবেন, এডিট এইচটিএমএল এখানে যাবেন, গিয়ে হেড ট্যাগ খুঁজবেন, কাছেই থাকবে। এই হেড ট্যাগ খুঁজলেন, খুঁজে এই যে এখানে পেস্ট করে দেবেন। আমি অলরেডি পেস্ট করে রেখেছি, এখানে আপনারা পেস্ট করবেন, এখানে গিয়ে এই পেস্ট করে দেবেন, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন। ঠিক আছে, খুবই সহজ প্রসেস। দেখেন আরেকবার জিনিসটা দেখেন একটু, এই যে পেস্ট, এখানে দেখেন এই যে অংশটা আছে সেটা আমি লাস্টে লিখেছি, আপনারা ফার্স্টেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, দুভাবেই লিখতে পারেন, তাতে কিছু যায় আসে না। দুটো অপশান ভালো করে দেখে নেন, তো এখানে কোনো প্রবলেম নেই, আপনি এটা লাস্টেও লিখতে পারেন, ফার্স্টেও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এইভাবে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যে এই সমস্যা দেখবেন সমাধান হয়ে যাবে। তো এখানে দেখবেন হয়তো আপনার কাছে এখানে ক্রিটিক্যাল ইস্যু বলে লেখা থাকবে, ক্রিটিক্যাল ইস্যু বলে লেখা থাকবে, কিন্তু সেটা উঠে যাবে, উঠে গিয়ে ইন্ডেক্সড 1 এরকম কিছু লেখা চলে আসবে। ঠিক আছে, এই সমস্যার সমাধান ইজি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।